হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফুল মির্জা তানভীর। সৌদি বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। যারা যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে আমি আপনাদের সামনে ভিডিও করব হচ্ছে আপনারা ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে যারা নতুন, যারা পুরাতন তারা জানেন এবং সৌদিতে যারা অলরেডি অবস্থান করেন তারাও অনেক কিছু জানেন। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে দালাল ছাড়া টাকা যাতে কম লাগে এবং যারা অন্যের কোনো সহযোগিতা ছাড়া নিজে নিজে আমার ভিডিও দেখে ড্রাইভিং লাইসেন্স বানাইতে চান কম টাকায়, তারা অবশ্যই ভিডিওগুলো ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের মতো যারা জানে না, নতুন, তারা যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো দেখে উপকৃত হয়। তো আপনাদের অনেকগুলো প্রশ্ন আমি আজকে একসাথে করছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। তো মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন না, তারপর আমাকে কমেন্ট করেন। আর এত হাজার হাজার কমেন্টের উত্তর একসাথে আসলে দেওয়া সম্ভব হয় না। তো আপনারা আজকের ভিডিওটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর। আপনারা যে যে প্রশ্নগুলো আমাকে করে থাকেন, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা স্কিপ করলে হয়তো প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন না। তো প্রথমত আপনারা আসি যে কোন পেশায় বা কোন বিষয় আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বা ড্রাইভিং পেশা নিয়ে সৌদি আরব আসতে পারেন। প্রথমত বাংলাদেশে যারা অবস্থান করতেছেন, প্রথমত আপনি যদি ক্যাটাগরি 1 নাম্বার, আপনি যদি হেভি গাড়ি চালাইতে চান, বাংলাদেশে যদি সৌদি আরব এসে হেভি গাড়ি চালাইতে চান বা বড় গাড়ি চালানোর ইচ্ছা থাকে আপনার, অথবা বাংলাদেশে আপনার যদি হেভি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে, তো প্রথমত যেটা লাগবে আপনার বাংলাদেশের একটা হেভি লাইসেন্স লাগবে। বাংলাদেশের একটা হেভি লাইসেন্স লাগবে। বাংলাদেশের হেভি লাইসেন্সটা দিয়ে আপনি পাসপোর্টের সাথে যখন আবেদন করবেন, তখন আপনার জন্য একটা হেভি ড্রাইভিং পেশার একটা ভিসা ইস্যু হবে। তো আসলেই বুঝতে পারছেন, যারা প্রশ্ন করেন যে ভাই আমি কি সৌদি আরব এসে হেভি গাড়ি বা বড় গাড়ি চালাইতে পারবো, তো তাদের জন্য প্রথম যেই শর্ত সেটা হচ্ছে আপনার বাংলাদেশের হেভি গাড়ি চালানোর ফুলফিল অভিজ্ঞতা থাকতে হবে, প্লাস বাংলাদেশের একটা হেভি লাইসেন্স থাকতে হবে। যদি বাংলাদেশের প্রাইভেট লাইসেন্স থাকে বা মাঝারি লাইসেন্স থাকে, তাহলে কিন্তু আপনি হেভির জন্য আবেদন করতে পারবেন না। হ্যাঁ, লাইসেন্স ড্রাইভিং ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। সৌদিতে হেভি গাড়ি আছে, নর্মাল প্রাইভেটও আছে, আবার মিনি পিকআপ, মিনি বাস এগুলোও আছে। তো আপনাকে বুঝতে হবে আপনি কোনটা চালাইতে চান এবং কোন বিষয়ে আসতে চান। আপনি যদি হেভি গাড়ি চালানোর উদ্দেশ্য থাকে, তাহলে বাংলাদেশের হেভি লাইসেন্স আপনার থাকতে হবে 100%।